বসন্ত প্রায় শেষের দিকে। নলখাগড়ার ঝোপের আশেপাশে একটি ছোট পাখি ডেকে চলেছে। এই পাখিটি আকারে প্রায় আমাদের দেশের টুনটুনি পাখির মতোই, অর্থাৎ প্রায় 5 ইঞ্চি। এই পাখিটির নাম রিড ওয়ার্বলার। এই নলখাগড়ার কয়েকটি ডালের সাথে স্ত্রী পাখিটি নিজেই বুনছে তার ছোট কাপ আকৃতির বাসাটি। পুরুষ পাখিটি এই সময় স্ত্রী পাখি ও এই বাসাটিকে সুরক্ষা দেবার জন্য বাসার আশেপাশে সতর্ক দৃষ্টি রাখে। এদের বাসাটি প্রায় আমাদের দেশের টুনটুনি পাখির মতোই খুবই ছোট, মাত্র 3 থেকে 4 ইঞ্চি। এরা বাসাটি তৈরি করতে ব্যবহার করে ঘাস, গাছের ফাইবার, মাকড়সার জালের মতো নানা উপকরণ। স্থলচর শিকারীদের হাত হতে বাঁচবার জন্য বাসাটি এরা সাধারণত ঠিক জলের উপরেই তৈরি করে। বাসাটি তৈরির কাজ শেষ হলে স্ত্রী পাখিটি ডিম পাড়ে। এরা 3টি থেকে সর্বোচ্চ 5টি ডিম পাড়ে। এই বাসাটিতে পাখিটি মোট 4টি ডিম পেড়েছে। ছোট আকৃতির ডিমগুলোতে রয়েছে ছোট ছোট দাগ। পরের দিন কিছু একটা সমস্যা রয়েছে ডিমগুলিতে। 3টি ডিমের আকার একই হলেও একটি ডিমের আকার কিন্তু বেশ বড়। এই ডিমটি মারাত্মক দুঃসময় অপেক্ষা করছে ওদের অনাগত বাচ্চাদের জন্য। 16 দিন পর এই রিড ওয়ার্বলারদের সব বাচ্চাগুলোই ফুটেছে। মা বাবা 2 জন মিলেই ওদের খাবার জোগান দিতে খুবই ব্যস্ত। আচ্ছা, সেই বড় ডিম সহ মোট 4টি ডিম যে বাসাটিতে ছিল, এবার ওদের বাচ্চাগুলোর খবর নেওয়া যাক। এখানে মা বাবা একত্রে ওদের বাচ্চাদের খাবার জোগান দিতে খুবই ব্যস্ত, কিন্তু এদের ফুটেছে মাত্র একটি বাচ্চা। আশ্চর্য! তাছাড়া বাচ্চাটি এখনই প্রায় বাসাটির সমান হয়ে গেছে, আবার মাথাটিও ওদের মা বাবা থেকে অনেকটাই বড়। 2 জনেই হিমশিম খেয়ে যাচ্ছে মাত্র একটি বাচ্চার খাবার জোগাড় করতে। তবে খাবারের প্রাচুর্যতায় অল্প কিছুদিনের ভেতরেই এটির আকার হয়ে যায় অস্বাভাবিক বড়। আকারে তো নয়ই, রং ও চেহারাতেও নেই বাবা মার কোনো ছাপ। ওয়ার্বলার জোড়াটি এ যাত্রায় যে প্রাণী জগতের একটি শ্রেষ্ঠ প্রতারণার শিকার হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওরা কিভাবে এমন প্রতারণার শিকার হলো তা জানবার জন্য কিছুদিন আগে ফিরে যেতে হবে। অতি মিষ্টি স্বরের জন্য আমাদের কাছে পরিচিত এই কোকিল। বসন্তে ওরা সুদূর আফ্রিকা হতে ইউরোপ ও এশিয়াতে আসে ডিম পাড়বার জন্য। স্ত্রী কোকিলগুলো এখন ব্যস্ত ওদের ডিম পাড়বার নিরাপদ স্থান খোঁজায়। এরা অনেক সময় কাকের বাসাতেও ডিম পাড়ে। তবে এই স্ত্রী কোকিলটির নজর রয়েছে নলখাগড়ার ঝোপের দিকে। একটি নির্দিষ্ট বাসার দিকে রয়েছে ওর মনোযোগ। সঠিক সুযোগের অপেক্ষা করছে, কখন বাসাটির অধিকারী পাখিগুলো একটু দূরে যাবে। এই ছোট পাখিগুলো কিন্তু জানে ওদের ডিম ও বাচ্চাদের জন্য এই কোকিল হলো সবচেয়ে বড় শত্রু। ওরাও তাই সবসময় খুবই সতর্ক অবস্থায় থাকে। কোকিল দেখলেই তেড়ে আসে। ও, এইবার ওর সঠিক সময় এসে গেছে। কাজ সারতে হবে খুবই দ্রুত। এটা ভুললে চলবে না যে একটি ডিম পারলে আগেই ওদের একটি ডিম সরাতে হবে। কোকিলটি তাই ওদের একটি ডিম মুখে নিয়ে নিজেরটি পেরে দ্রুত সরে পড়ে। কোকিলরা এমনভাবে নিজেদের সক্ষমতা অর্জন করেছে যার কারণে তারা যে সকল পাখির বাসায় নিজেদের ডিম পেরে আসে ঠিক তাদের ডিমের মতো দেখতেই ডিম পারতে পারে। সেজন্য কাকের বাসায় কোকিলের ডিম এবং এই ওয়ার্বলারের বাসার ডিম দেখতে বেশ ভিন্ন। তবে এত কিছুর পরও সব ক্ষেত্রে যে কোকিল বিজয়ী হবে তেমনটি নয়। এই স্ত্রী ওয়ার্বলারটি ঠিকই কোকিলের ডিম শনাক্ত করতে সক্ষম হয়েছে। মজার ব্যাপার হলো এই ডিমটি স্ত্রী ওয়ার্বলার সরাসরি না ফেলে দিয়ে প্রথমেই এটি ভেঙে ফেলে ভেতরের অংশ খেয়ে ফেলছে। এরপর এটি দূরে গিয়ে ফেলে আসে। যদিও এরা কিন্তু সাধারণত কীটপতঙ্গই খেয়ে থাকে। কোকিলের ডিমের প্রতি এতটাই বিরক্ত এই পাখিটি। যাই হোক, মার এই বুদ্ধির জন্য এ যাত্রায় এই ওয়ার্বলারদের বাচ্চাগুলো বেঁচে গেল। কিন্তু এই ডিমগুলো দেখুন, প্রত্যক্ষ পার্থক্য থাকা সত্ত্বেও স্ত্রী পাখিটি কিন্তু এই ভয়ঙ্কর ডিমটি শনাক্ত করতে ব্যর্থ হলো। আসলে ওয়ার্বলার
অন্যের ডিম শনাক্ত করতে খুবই পারদর্শী হওয়া সত্ত্বেও অভিজ্ঞতা, বাসার অবস্থান অর্থাৎ আলো কম রয়েছে এমন জায়গায় বাসা হলে অথবা জিনগত কারণে ভিন্ন ডিম শনাক্তে অনেক সময় ব্যর্থ হয়। আর এটি ওদের অনাগত বাচ্চাদের জন্য একটি বড় দুঃসংবাদ। যে মা কোকিলের ডিমটি শনাক্ত করতে সক্ষম হয়েছিল সেই সুখী পরিবারে জন্মগ্রহণ করেছে তাদের 4টি সন্তান। বাবা মা দুজনেই ওদের খাবারের যোগান দিয়ে চলেছে। অপরদিকে দুর্ভাগ্যের শিকার এই ওয়ার্বলারের বাচ্চারা। চোখ ফোটার আগেই কোকিলের এই বাচ্চাটি ওয়ার্বলারের ডিমগুলো হতে বাচ্চা বের হবার আগেই আকুল প্রচেষ্টায় মায়ের উপস্থিতিতেই দেখুন কি আপ্রাণ চেষ্টা করছে ডিমগুলোকে বাসা হতে বাহিরে ফেলে দেবার। ওয়ার্বলারের বাচ্চা ফোটার পরও যদি কোকিলের ডিমটি হতে বাচ্চা বের হয়, তারপরও বড় হবার কারণে এভাবেই ওরা অন্যান্য সকল বাচ্চাদের বাসা হতে বাহিরে ফেলে দেয়। কি এক স্বভাব নিয়ে জন্ম নেয় এরা! একেবারে অবুঝ অন্ধ অবস্থায় এরা প্রাকৃতিক নিয়মেই এমন আচরণ করে। প্রকৃতির এই আজব ও ভয়ঙ্কর প্রতারণার শিকার হয় এই ওয়ার্বলারগুলো এবং ওদের ডিম ও বাচ্চাগুলো। বিষয়টি কেমন হলো? বাচ্চাটি মল ত্যাগ করল আর ওয়ার্বলার মুখে করে সেটি নিয়ে নিল। খেয়াল করলে দেখবেন ওদের মল সাধারণ পাখির মলের মতো নয়। ওদের মল প্যাকেটের মতো অর্থাৎ একটি পলিব্যাগের মতো কাভারে মোড়ানো থাকে। এটি আসলে শ্লেষ্মা জাতীয় পদার্থ আর এটি বহন করাও সহজ। আশ্চর্য বিষয় হলো কোকিলের বাচ্চা এবং এই ওয়ার্বলারের বাচ্চাদের মল ঠিক এই একইভাবে প্যাক অবস্থায় থাকে। পাখিগুলো এই মল আশেপাশে না ফেলে দূরে নিয়ে গিয়ে ফেলে। পরিষ্কার পরিচ্ছন্নতার অসাধারণ একটি উদাহরণ। কিন্তু না, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যই নয়, এই মলের গন্ধ যাতে শিকারীর দৃষ্টি আকর্ষণ না করে, বিশেষ করে সেই জন্যই ওরা মল আশেপাশে না ফেলে বাসা হতে বেশ খানিকটা দূরে গিয়ে ফেলে আসে। তবে ছানারা যখন বেশ ছোট অবস্থায় থাকে তখন ওরা অনেক সময় বাহিরে না ফেলে নিজেরাই খেয়ে নেয়, কারণ এ সময় ওই মলগুলো কিন্তু বেশ পুষ্টিকর থাকে। শুনতে খারাপ লাগলেও প্রকৃতি কিন্তু সবসময় পুষ্টি ও বিভিন্ন উপকরণের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে। সেখানে অপচয় বলে কোনো কথাই নেই। তাই আমাদের আচরণ দিয়ে সবসময় সব কিছু বিচার করা ঠিক নয়। ধীরে ধীরে অন্য ওয়ার্বলারের বাচ্চাগুলোর পাশাপাশি কোকিলের এই একটি বাচ্চা ওরা পালিত বাবা মার যত্নে ধীরে ধীরে বড় হয়ে ওঠে। সম্পূর্ণ সক্ষমতা অর্জনের পর ও ওর পালিত বাবা মাকে ছেড়ে চলে যাবে 1000 মাইল দূরে, কিন্তু পরবর্তী মৌসুমে ঠিকই আবার ফিরে আসবে এই প্রজনন ক্ষেত্রে। আর সে ওর পালিত বাবা মার মতো কারো বাসায় এইভাবেই ডিম পেড়ে যাবে। প্রকৃতির এই বিচিত্র খেলা আমাদের সব সময় পুলকিত করে মুগ্ধ, শিক্ষা দেয় পরিপূর্ণ মানুষ হতে। আমাদের দেশের ছোট পাখি টুনটুনিও এই ওয়ার্বলারের মতোই ক্ষুদ্র। ওদের বাসাতেও কোকিল ডিম পাড়তে পারে, তবে ওদের বাসার শৈল্পিক কাজ, বাচ্চাদের লালন পালন আমাদের যেমন মুগ্ধ করে, তেমনি ওরা পরিবেশের জন্য রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। ওদের রক্ষায় তাই আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। ওদের এই বাসা সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা প্রকার ভিডিও এবং ভেষজ সুরক্ষায় পিপিসি ফাইন্ডিং স্টুডিও চ্যানেলটি ঘুরে আসতে পারেন।